আমার হাতে ছিল একটা বই, আর আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম, কারণ সে আমার হাতে বইটা দিয়ে কোথাও যেন উধাও হয়ে গিয়েছিল। বলা ভালো, সে হয়তো কোথাও লুকিয়ে পড়েছিল বা খুব দূরে চলে গিয়েছিল। হয়তো আমারই ভুল ছিল যে আমি তার কাছ থেকে বইটা নিয়েছিলাম। সত্যি বলতে, সে অনেক দিন ধরে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, যদিও কখনো কিছু বলেনি। আজ যখন জানতে পারলো যে আমার এই সাবজেক্টের বইয়ের দরকার, তখন জানি না কোথা থেকে সঙ্গে সঙ্গে বই এনে আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গিয়েছিল। আমি তখন বইটা নিয়ে নিলাম বটে, কিন্তু হঠাৎ করে আশিসের চলে যাওয়াতে আমার মনকে অস্থির করে তুলেছিল। কিছুই বুঝতে পারছিলাম না। অস্থির মনে পার্কের একটি বেঞ্চে গিয়ে বসে পড়লাম। চারপাশে কিছু মানুষ দৌড়ঝাঁপ করছিল, তারা যেন আমার কাছাকাছি ঘুরছিল। মনে হলো হয়তো আমার অস্থির মুখ দেখে ওরা কাছে আসছে। যাই হোক, মনকে সরিয়ে বইয়ের প্রথম পাতা খুললাম। হঠাৎ করে একটা সাদা কাগজ এসে পড়লো। কেন জানি না বুকটা দুরু দুরু করতে লাগলো। ধীরে ধীরে কাগজটা তুলে দেখলাম কিছুই লেখা নেই। আমি নিজেকেই বকতে লাগলাম, সে তো বুদ্ধিমান ছেলে, হয়তো শুধু সাহায্য করতে চেয়েছে। পরের পাতায় উল্টাতেই আরেকটা সাদা কাগজ পড়ে গেল। এবার আমি আচমকা চিৎকার করে উঠলাম। পার্কে থাকা অনেকেই আগে আমার দিকে তাকিয়েছিল, আর যারা বাকি ছিল তারাও এখন আমাকেই দেখছে। কি হয়েছে সৌমিয়া? হঠাৎ করে আশিস দৌড়ে এসে পাশে দাঁড়ালো। তার মুখে উদ্বেগের ছাপ। কিছু না, একটা ঘাসের পোকায় ভয় পেয়ে গেছিলাম। এই যে দেখো। সে একটা সবুজ ছোট্ট পোকা দেখিয়ে বলল। তুমি খুব ভয় পাও সৌমিয়া, এমন একটা ছোট্ট পোকায় ভয় পেয়েছো। দেখো, তোমার চিৎকারে ও তো আরো ভয় পেয়ে লুকিয়ে পড়েছে। আশিস হেসে পড়ল। সৌমিয়াও লজ্জায় একটু হেসে ফেলল। তুমি এতক্ষণ কোথায় ছিলে আশিস? আমি চিৎকার করতেই হঠাৎ করে এলে। পাগলি, আমি তো এখানেই ছিলাম, দৌড়াচ্ছিলাম। ও, তাহলে কি তুমি এখানে রোজ আসো? হ্যাঁ, আর কি। তুমি কি ভেবেছিলে শুধু তোমার জন্য আজ এলাম? না না, এমন কিছু ভাবিনি, এমনি জিজ্ঞেস করছিলাম। চলো, আমি এখন বাড়ি যাচ্ছি, তুমি আরাম করে বইটা পড়ে ফেরত দিও। বলেই সে চলে গেল। কি রকম ছেলে, একবারও জিজ্ঞেস করলো না আমি তার সঙ্গে যাব কি না। মনে হয় বইটা দিয়ে বুঝি একটা উপকার করে ফেলেছে। আমি মন খারাপ করে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। মাথায় তার কথাই ঘুরছিল। বাড়ি গিয়েও মন বসলো না। বিছানায় শুয়ে তার কথাই ভাবছিলাম। বারবার মনে হচ্ছিল কেন এমন লাগছে, সে কি আমায় নিয়ে ভাবে। শেষে ভাবলাম একটু মায়ের কাছে বসি, হয়তো মনটা অন্যদিকে যাবে। মা স্কুল থেকে ফিরে এসেছেন। আমি মায়ের ঘরে গেলাম। তুই এলি মা? হ্যাঁ মা। এক কাপ চা করবি? আজ মাথাটা খুব ধরেছে। স্কুলে বাচ্চাদের খাতা দেখা খুব কষ্টের কাজ। আমি কিছু না বলে চুপচাপ রান্নাঘরে গিয়ে 2 কাপ চা করলাম। চা নিয়ে এসে মায়ের পাশে বসলাম, কিন্তু মা আজ কোনো কথা বললেন না, চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। আমি আবার নিচের ঘরে চলে এলাম। এইভাবে কেটে গেল 10 দিন। আজ কলেজে ফেয়ারওয়েল পার্টি ছিল। হলুদ শাড়ি পরে কলেজে গেলাম। সবাই যেন আমাকেই দেখছে। মনে হলো আজ নিশ্চয়ই আশিস কথা বলবে। কিন্তু পুরো পার্টি কেটে গেল, সে একবারও তাকালো না। মনটা খুব খারাপ হলো। রাগ আর কান্নায় আমার মুখ লাল হয়ে উঠল, যা আমার রূপে আরেকটা সৌন্দর্য যোগ করে। আমি চুপচাপ কলেজ গেট দিয়ে বেরিয়ে এলাম। হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে আসছে। একটু ভয় পেয়ে গেলাম। তারপর হঠাৎ সে সামনে এসে দাঁড়ালো। ও আশিস, তুমি? আমি তো ভয়েই অস্থির হয়ে গিয়েছিলাম। সে কিছু বলল না, শুধু একটা সুন্দর খাম এগিয়ে দিয়ে বলল, স্যার এটা তোমার জন্য পাঠিয়েছেন। এর মধ্যে কি আছে? তোমার ড্রেসের জন্য হয়তো সেরা প্রশংসা। তার মুখ দেখে মনে হলো সে সত্যিই মজা করছিল না। মনে মনে ভাবলাম সে হয়তো মুখে বলতে না পারলেও লিখে দিয়েছে। সোমিয়া, তুমি যদি চাও আজ আমি তোমায় বাড়ি পৌঁছে দিতে পারি। আজ আমি বাবার গাড়ি নিয়ে এসেছি, আশিস বলল। আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম, কারণ আমি তার সঙ্গে একটুও সময় নষ্ট করতে চাইছিলাম না। গাড়িতে বসে ওর মুখটা পড়তে লাগলাম, কিন্তু কিছু বোঝা গেল না। বাড়ি এসে পড়লাম। আমি বললাম, আশিস ঘরে এসো না। না, আজ নয়, আজ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কি অভদ্র, একটুও মনে হলো না আমি তার কাছে কিছু। আজ থেকেই ওর কথা ভাবা বন্ধ। আমি মনে মনে এক কঠোর সিদ্ধান্ত নিয়ে নিলাম। আজ থেকে ওর কথা ভাববো না, ওর নাম শুনলেও মনে আনবো না। আমি নিজেকে বোঝাতে লাগলাম।
ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। মনে হলো এই সাজটাও তো ওর জন্যই। তারপর ভাবলাম থাক, খামটা তো এখনো খুলিনি। খাম খুলতেই সাদা কাগজটা পড়ে গেল। আবার এই ছেলে মানুষই। রেগে গিয়ে ফোন ধরতে যাচ্ছিলাম, হঠাৎ আরেকটা কাগজ চোখে পড়ল। ঠিক তখনই মায়ের আসার আওয়াজ। মা, বাজার যাচ্ছি, কিছু লাগবে? না মা, কিছু লাগবে না। মা চলে যেতেই কাগজটা খুলে পড়লাম, প্রিয় সৌমিয়া, এই সম্বোধনের শুরু। চিঠি শেষে লেখা ছিল তোমার আশিস। মাঝে যা লেখা ছিল তা পড়ে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। ও আমায় ভালোবাসে। ও আমার জন্যই অস্থির ছিল। আমার মতোই ও ভয় পেত আমি যদি না বলে দেই। তাই কখনো কিছু বলেনি। ওর ভালোবাসা সত্যিই নিঃস্বার্থ। কখনো ছুঁয়েও দেখেনি সুযোগ থাকা সত্ত্বেও। আমার মন আনন্দে ভরে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। নিজেকে দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আমার মুখ থেকে নিজেই বলে ফেললাম, আই লাভ ইউ আশিস। চোখের সামনে ভেসে উঠল ওর হাসি মুখ। আর আমি লজ্জায় চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে রইলাম, কারণ আমার সৎ ভালোবাসার প্রার্থনা তো আজ সত্যি হয়ে গিয়েছে।